বিএনপি রাষ্ট্রপতি হিসেবে চায় জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। জামাত এবং এনসিপি চায় কর্নেল অলি বীর বিক্রমকে। কিন্তু দেশের সাধারণ জনগণ চায় জনতার নেতা লিঠার খায়রুল দেওয়ানকে। না না ভাই, এই কথা আমি বলতেছি না, এইটা নাকি জনতার ফয়সালা। পিনাকি ভট্টাচার্যের ফেসবুক পোস্টে যেখানে আমার একটা ভোটের ব্যবস্থা হয়েছে, রাষ্ট্রপতি হিসেবে কে যোগ্য, লিঠার ভোটের রেজাল্ট কি? এখানে আমি বেশি ভোট পাইছি, আমি 1,17,000 ভোট পাইছি। আমাদের লিঠারের জনপ্রিয়তা দেখছেন? আমার জনপ্রিয়তা বেশি এবং আমার যোগ্যতাও কম না। আমাদের লিডারের কিন্তু যোগ্যতারও কোনো কমতি নাই, মোটামুটি বলা যায় সব বিষয়ে তার জ্ঞান কিঞ্চিত হলেও আছে। আমি বিএ পাস করছি, রাষ্ট্রবিজ্ঞান নিয়ে বিএ পাস করছি, তারপর আমি সমাজ বিজ্ঞান অনার্সের বই পড়ছি, অর্থনীতি পড়ছি, ম্যানেজমেন্টের বই পড়ি, মানে ডাক্তারি লাইনে বই পড়ি। তা আমার যোগ্যতা কি কোনো দিকে কম? এত বড় বিশিষ্ট একজন লোক। এমপিদের পছন্দের শীর্ষেও রয়েছে লিডার খায়রুল দেওয়ান। আমাকে সারা বাংলাদেশের সব এমপিরা ভোট দিতে চায়, এজন্যই এবার মূলত রাষ্ট্রপতি হতে চাচ্ছেন উনি। আমাকে কেন রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না? তাই বিএনপির সরকার যদি আমাদের লিডারকে রাষ্ট্রপতি পদে লড়াই করার জন্য সুযোগ না দেয়, তাহলে কিন্তু সে আরেকটি গণ অভ্যুত্থান ঘটিয়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে বিএনপিকে। আমরা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে নামিয়ে দেব যদি আমি রাষ্ট্রপতি নির্বাচন করতে না পারি। অলরেডি কিন্তু আওয়ামী লীগকে হুঙ্কার দিচ্ছে আমাদের লিডার। আওয়ামী লীগের সভা এখানে হবে না। তাই বিএনপিরও এই বিষয়ে একটু ভয় পাওয়া উচিত। আমরা নির্বাচন করতে পারবো না, রাষ্ট্রপতি নির্বাচন এক দফা আন্দোলন দিয়ে এই সরকারকে নামিয়ে দেব, আমি খায়রুল বললাম। জনতার মঞ্চ থেকে এবার জনতার নেতা লিডার খায়রুল দেওয়ান কি হতে পারবে রাষ্ট্রপতি? আপনি রাষ্ট্রপতি হিসেবে কাকে দেখতে চান? কমেন্ট বক্সে জানান। রাষ্ট্রপতি হিসেবে আপনি যাকেই দেখতে চান না কেন, কোয়ালিটিফুল ড্রপ শোল্ডার পড়তে চাইলে কিন্তু অবশ্যই বেছে নিতে হবে বিসমাকে। এই যে আমি চমৎকার একটি র্যাক ড্রপ শোল্ডার পরে রয়েছি, এর কিন্তু আরো 6টি কালার রয়েছে। বিস্তারিত জানতে কমেন্ট বক্স চেক করুন।